পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমেই উনি কি করলেন, 18,000 বনি ইসরায়েলের জনগণ নিয়ে অনুসারী নিয়ে 18 লক্ষ অনুসারী নিয়ে রওনা হয়েছেন। আর এদিক দিয়ে পিছন দিক দিয়ে ফেরাউন 20 লক্ষ সৈন্য অস্ত্র সজ্জিত, ওরা হলো নিরস্ত্র নিরহ 18 লক্ষ। আর এই ফেরাউন হলো 20 লক্ষ সেনাবাহিনী নিয়ে ওই যে নীল নদের দিকে দাওয়া করতেছে। নীল নদের কাছে যায়া হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক এখন কি করব, সামনে তো নীল দরিয়া আর পিছনে 20 লক্ষ সেনাবাহিনী অস্ত্র সজ্জিত, আমাদেরকে তো মেরে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করছেন আর জানাইছেন, মূসা তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠিটা দিয়া পানির মধ্যে তুমি আঘাত করো, দেখবা পানির মাঝখান দিয়ে অর্থাৎ নীল নদ দরিয়ার মাঝখান দিয়ে 12টা রাস্তা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে যে রাস্তা দিয়া ইচ্ছা ওই রাস্তা দিয়া তুমি নদীর ওপারে তুমি চলে যাও। এরপরে ফেরাউনের ক্ষুধাগিরি আমি ছুটে দরকার, সে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তো হলেন মহান রব, আর ওই রবের গোলাম হইলাম আমরা। ফেরাউন কোন রবের গোলাম? আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম। কিন্তু তাকে তো 400 বছর দেরি হয়েছে, রাজত্ব করার ক্ষমতা আমার বন্ধু দিয়েছে। তার মানে এই নয় জুলুম করবে আর আল্লাহ পাক ছেড়ে দিবে। বাংলাদেশে তো ধরছে 16 বছর পরে, এতেই তারা মনে করছিল যে দেশটা পুরাটাই আমাগর। কথা কোন ঠিক কিনা? এরকম মনে করছে না? এরকম কিছু ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে ঘটায়া আমাদেরকে ইবরত হাসিল করাইতে চান, আমাদেরকে শিক্ষা দিতে চান। বিগত দিনের কিছু ঘটনাকে কেন্দ্র করে, কিছু কাজকে কেন্দ্র করে ঘটনা ঘটায়া এখন আওয়ামী লীগ সরকার বিদায় হওয়ার পরে আমি কোনো দলের বিরোধিতা করতেছি না, যার কর্ম যেমন তার ফলও কি হবে তেমন হবে। হ্যাঁ, এখন বর্তমান এই বাংলাদেশের মধ্যে আরো কিছু লোক, ওই তাদের থেকেও কিছু লোক আছে, কিছু সংখ্যক লোক এরকম আছে, সবাই না, কিছু লোক তাদের থেকেও হিংস্র আচরণ করতেছে কি করতেছে না? কথা বলেন ঠিক কিনা? মিয়া তাদেরকে তো কলেজের ফুলাবানে দৌড়াইছে আর একটু শক্তিশালী। তোমরা যদি ওই রকম করো 16 বছর লাগবে না, 16 দিন থাকতে পারবে না। মাদ্রাসার মক্তবের ফুলাবান যারা আছে এদের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আবার ওই 5 তারিখ গঠাইবে। ওদের তো 5 তারিখ আসছে 16 বছর পরে, আর তোমার আইব 1 ঘন্টা পর 5 তারিখ আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে ঘটনা আমি বলতেছিলাম যে 400 বছর দেরি হয়েছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সূত্র ফেরাউনকে ধরতে, শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বাড়ির গেটে খোদাই করে লিখে রাখার কারণে। বিসমিল্লাহির রহমানির রহিমের ফজিলত এত বেশি, তাফসিরে কিতাবের মধ্যে লেখা হয় যে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের 3টা নাম আছে। কয়টা নাম? সবাই একটু বলেন। 3টা নাম আছে। তার মধ্যে একটা হলো আল্লাহ, দ্বিতীয়টা হলো রহমান, তৃতীয়টা হলো রাহিম। তাফসির কারকরা লেখেন তাফসিরে কিতাবের মধ্যে, আল্লাহ নামের ব্যাখ্যা যদি করা যায় তাহলে এই আল্লাহ নামের ব্যাখ্যার মধ্যে আল্লাহ তাআলার আরো 1000 নামের অর্থ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নামের ব্যাখ্যায় কত হাজার নামের অর্থ পাওয়া যায়? 1000 নামের। আর রাহিম নামের যদি ব্যাখ্যা করা হয় তাহলে রাহিম নামের ব্যাখ্যার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরো 1000 নামের অর্থ পাওয়া যায়। সুবহানাল্লাহ। এরপরে রহমান নামের মধ্যে আরো 1000 নামের অর্থ পাওয়া যায়। তাহলে আমরা নাম পাইলাম, নামের অর্থ কতগুলি পাইলাম? 3000। জুড়ে বলেন, 3000 নামের অর্থ পাওয়া যায়। অন্য এক riwayate আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের 3000 নাম আছে। কয় হাজার? 3000। তার মধ্যে 1000 নাম আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে শিক্ষা দিয়েছেন। কাদেরকে? ফেরেশতাদেরকে। আর 1000 নাম আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকে শিক্ষা দিয়েছেন। বাকি রইল কত? 1000। ওই 1000 নামের মধ্যে তাওরাতে দিয়েছেন 300 নাম। কয়শ? 300। বাকি রইল 700। এরপরে জবুরে দিয়েছেন 300, বাকি 400।
ইনজিলে দিয়েছেন 300, বাকি রয়েছে কত? 100। 100 নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নাম নিজের হাতে রাখছেন। এখন কয়টা আছে বাকি? 99। এই 99টা নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে নাজিল করছেন। সুবহানাল্লাহ। অন্য এক রাওয়ায়াতে আসছে বিসমিল্লাহর ফজিলত সম্পর্কে, যে তাফসীরে কিতাবের মধ্যে লেখা হয় যে যতগুলি কিতাব আছে সকল কিতাবের নির্যাস আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে নাজিল করছেন। গোটা 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা নাজিল করছেন তা সূরা ফাতিহার মধ্যে নাজিল করছেন। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা নাজিল করছেন তা বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে নাজিল করছেন। সুবহানাল্লাহ। কোরআনে হাকিমের মধ্যে 114টা সূরা। কয়টা সূরা? 14টা সূরা। একটা সূরা ব্যতীত আর বাকি সকল সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল হয়েছে। তাহলে কতবার? 113 বার। সূরা তওবা ব্যতীত আর বাকি সকল সূরার শুরুতে কি বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল করছেন। মুফাসসিরিনে কিরাম তাফসীরে কিতাবের মধ্যে লেখেন যে বিসমিল্লাহির রহমানির রহিম যতক্ষণ পর্যন্ত নাজিল না হইতো ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূল 2 সূরার মাঝখানে পার্থক্য বুঝতেন না। তাহলে এই বিসমিল্লাহির রহমানির রহিম হইল সূরার মাঝখানে কি পার্থক্য সৃষ্টিকারী। আর সূরা নমলের মধ্যে আমি যে আয়াত তেলাওয়াত করছি 29 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে বিসমিল্লাহ নাজিল করছেন, 29 নম্বর আয়াতেও নাজিল করছেন। তাহলে সর্বমোট কোরআনে হাকিমের মধ্যে 114টা বিসমিল্লাহ আছে। কতবার? 114 বার। আমার ভাইরা, তাফসীরে কিতাবের মধ্যে লেখা হয়, মুফাসসিরিনে কিরাম উল্লেখ করেন, যদি কোনো বান্দা এবং বান্দি ইয়াকিন ও ইখলাসের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে বিসমিল্লাহির রহমানির রহিম যদি তেলাওয়াত করে, তাহলে আল্লাহ তাআলার যে 3000 নাম আছে, অথবা আল্লাহ শব্দে ব্যাখ্যা করলে 1000 নামের অর্থ পাওয়া যায়, রহমান নামের ব্যাখ্যা করলে আরো 1000 নামের অর্থ পাওয়া যায়, রাহিম নামের ব্যাখ্যা করলে আরো 1000 নামের অর্থ পাওয়া যায়। যদি কোনো বান্দা এবং বান্দি বিসমিল্লাহির রহমানির রহিম একবার তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলার 3000 নামের তেলাওয়াত করলে বা জিকির করলে যে পরিমাণ নেকি হয় তার আমলনামার মধ্যে ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা ঢুকায়া দেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, এর ফজিলত এত বেশি, এর ফজিলত এত বেশি আপনারা আশ্চর্য হয়ে যাবেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেছেন, যদি কোনো বান্দা যত কাজ আছে দুনিয়ার জমিনের মধ্যে, অর্থাৎ যত নেক কাজ আছে, ভালো কাজ আছে, প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলা সুন্নত। বিসমিল্লাহির রহমানির রহিম বলা আল্লাহর নবীজি হাদিসের মধ্যে বলেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আকতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কাজ বিসমিল্লাহ বলে শুরু করা হয় না ওই কাজ লেস কাটা থাকে, অর্থাৎ অসম্পূর্ণ থাকে। আর যে কাজ বিসমিল্লাহ সহিত শুরু করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই কাজ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মায় চলে যা। অর্থাৎ বিসমিল্লাহ বলে যখন কাজটা ডান দিক থেকে শুরু করবেন, এই কাজটা সম্পূর্ণ করার, পূর্ণতা দান করার দায়িত্ব আল্লাহ তাআলার হাতে চলে যায়। সুবহানাল্লাহ। এবং প্রত্যেকটা কাজের মধ্যে বরকত চলে আসে, শয়তান চলে যা। যেমন আমরা যে ঘরে ঢুকি, ঘরে ঢোকেন না, নিজের ঘরে বাসায় যে ঢোকেন, নিয়ম হইল বাসায় ঢোকার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঢোকা, প্রবেশ করা। কয় প্রবেশ না করলে, প্রবেশ যদি বিসমিল্লাহ বলে যদি ঘরে প্রবেশ না করেন, তাহলে আপনার সাথে শয়তান প্রবেশ করে। কে প্রবেশ করে? ঘরে শয়তান প্রবেশ করে। শয়তান প্রবেশ করে কি করে? আপনার বিছানায় শয়তানে ঘুমা, আপনি যে খাবার খান ওই খাবার শয়তান আপনার সাথে খায়। আর যখন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘরে
প্রবেশ করেন তখন শয়তানের মুখ কালো হয়ে যায়। তখন লিডার শয়তান বাকি শয়তানদেরকে ডাকে আর বলতে থাকে, এ শয়তানের দলেরা, খবরদার, জেনে রেখো, এ আল্লাহর বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম বলে করে প্রবেশ করেছে। আজকে তোমাদের থাকার জায়গা নাই, অর্থাৎ ঘরে প্রবেশ করতে পারবা না, বিছানায় যাইতে পারবা না। আজকে তোমাদের ঘরে থাকার জায়গা নাই, আজকে তোমরা না খেয়ে থাকতে হবে, খাবারও নাই। তাহলে বোঝা গেল বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি কেউ খাবার শুরু না করে, এক নাম্বার তো হলো তার খাবারে কি হবে না, বরকত হবে না। আর যদি বিসমিল্লাহ বলে শুরু করে তার খাবারের মধ্যে বরকত হবে। বলে কেমনে বরকত হবে? বরকত ওইভাবে হবে, কারণ বিসমিল্লাহ বলে খাবার শুরু না করলে ওই খাবারের মধ্যে শয়তানে শামিল হয়। একজনের খাবার দুইজনে খা, দ্বিতীয় জন হলো শয়তান। কথা কোন ঠিক কিনা? আর যখন বিসমিল্লাহ বলেন তখন শয়তান ওই খাবার আর খাইতে পারে না। যদিও খেয়ে থাকে তাহলে সে বমি করে বের করে দেয়। হাদিসের কিতাবের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবী খাবার খাইতেছিল, ওই মুহূর্তে গিয়া উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, একজন সাহাবীর দিকে মোটা মোটা চোখ করে তাকাইতেছেন। সময় যাইতেছে, নবীজির চেহারাটা আরো মলিন হইতেছে। তখন একজন সাহাবী এই বিষয়টা, পূর্ণাঙ্গ বিষয়টা লক্ষ্য করতেছে। হঠাৎ করে সাহাবী দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি মারছেন, রাগের মধ্যে মুস্কি হাসি দিছেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখলাম এতক্ষণ পর্যন্ত চেহারার দিকে লক্ষ্য করলে বোঝা যাইতেছিল আপনি রাগ হইতেছিলেন, কিন্তু হঠাৎ করে দেখলাম মুস্কি হাসলেন, কারণ কি? তখন আল্লাহর নবীজি বললেন, আমি শয়তানের কাণ্ড দেখে মুস্কি হেসে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, একটু খুলে বললে ভালো হয়। তখন আল্লাহর নবীজি বললেন, দেখো, আমি যখন প্রবেশ করলাম আমার এই সাহাবীরা খাইতেছিল, ওই সাহাবী খাবারের শুরুতে সে বিসমিল্লাহ বলতে ভুলে গিয়েছিল। খাবার যখন শুরু করে দিয়েছে বিসমিল্লাহ না বলে, তখন তার খাবারের সাথে শয়তান অংশগ্রহণ করছে, শরীক হয়েছে। আমি যখন দেখতেছিলাম যে সাহাবীর সাথে প্লেট থেকে শয়তানে খাবার খাইতেছে, তখন আমার ওই সাহাবীর প্রতি রাগ হইতেছিল, চেহারা আস্তে আস্তে রাগান্বিত হইতেছিল। কিন্তু হঠাৎ করে আমার ওই সাহাবী, যে সাহাবী খাবার খাইতেছে, ওই সাহাবীর হঠাৎ করে স্মরণ হয়ে গেছে যে আমি তো খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে খাবার শুরু করি নাই, হয়তো দুই এক লোকমা বাকি আছে মনে করেন। একদম শেষের দিকে যায় যখন স্মরণ হয়েছে, তখন সাহাবী পড়ছে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। আল্লাহর নবীজি বলেন, রে আমার সাহাবী, যেই মাত্র তার স্মরণ হয়ে গেছে আমি বিসমিল্লাহ বলতে ভুলে গিয়েছি, আর যখন পড়েছে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ, এটা বলার সাথে সাথে বিসমিল্লাহর অ্যাকশনে আর পাওয়ারে ওই মুহূর্তের মধ্যে শয়তান যে খাবারগুলি খেয়েছিল, ওই খাবারগুলি মুহূর্তের মধ্যে কয়েকবার বমি করে ভের করে দিয়েছে। আর এই কাণ্ডটা দেখেই আমি মুস্কি হেসে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধু, যারা বেশি খাবার খায় তাদের জন্য আমল, আপনি সুন্নত তরিকা বসে খাবারটা খাইবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবেন। খাবার ডান দিক থেকে ছোট ছোট লুকমা দিবেন, দেখবেন আপনার খাবারে একটা তৃপ্তিও আসবে, মজাও হবে, আবার তৃপ্তি সহকারে আপনি খাবার খাইতেও পারবেন। আমার বন্ধুরা, ওই যে কিতাবের মধ্যে লেখা হয় যে আল্লাহর এক বান্দা, সে অনেক খাবার খাইতো। এদিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন, যাও তুমি কিস্তি বানাও। নূহ পয়গম্বর জানাইলেন, রব্বুল আলামিন, এত বড় কিস্তি আমি কিভাবে বানাবো? আমার দ্বারা তো সম্ভব হবে না। আল্লাহ গো, এতগুলি তক্তা আমি এত উপর থেকে কিভাবে সংগ্রহ করব? রব্বে কাবা জানায় দিলেন, যাও যাও। নূহ পয়গম্বরকে জানাইলেন, ওই যে তোমার অমুক এলাকার মধ্যে একজন পালোয়ান আছে, পালোয়ানের নাম হলো উজ পালোয়ান, তার কাছে যাও, গিয়া তার সাথে চুক্তি করে এরপরে এই তক্তাগুলি তুমি সংগ্রহ করো, তাকে দিয়া কাজ করাও, যথাযথ তুমি মজুরিটা দিয়া দিবা।
এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন। চলে যায় ওই যে উস পালোয়ানকে গিয়া বলে যে আমি তোমাকে দিয়া কাজ করাইতে যাই, এই যে তক্তাগুলি এইগুলি এখান থেকে নামায়া ওই জায়গার মধ্যে নিয়ে দিবা, এই কাজগুলি করে দিবা আমাকে। এবার বলো তো দেখি তুমি কি চাও বা কতটুকু মজুরি তোমাকে দিতে হবে। উস পালোয়ান বলে হুজুর আমাকে তো মানুষ মজুরি দিবে দূরের কথা, আমাকে কাজেই তো মানুষ ডাকে না। বলে কেন? আমি একটু অতিরিক্ত খাবার খাই, এই জন্যে কোনো মানুষ আমাকে খাবারের বয়ে, খাবার দেওয়ার বয়ে আমাকে কাজে নিতে চায় না, আমাকে কোনো মজুরি দেওয়ার প্রয়োজন নাই। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি যে যে কাজগুলি আমাকে দিবেন ওই কাজগুলি আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে করে দিব, কিন্তু আপনার সাথে আমার শর্ত হলো, চুক্তি হলো আমাকে টাকা পয়সা কিছুই দিতে হবে না, মজুরি দিতে হবে না, তবে আমাকে পেট ভরপুর করে আমাকে খাওয়াবেন, অর্থাৎ পেট চুক্তি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জানেন আবার উস পালোয়ানের ব্যাপারে, কারণ উস পালোয়ান একবারে 1200 রুটি খাইতো। কতশো? 1200 রুটি খাইতো। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি আনিসুল আর রুহা কিতাবের মধ্যে এই ঘটনাটা লেখছেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি আনিসুল আর রুহা কিতাবের মধ্যে এই ঘটনাটা আনছেন যে উস পালোয়ান বলতেছে হুজুর আমি একবারে 1200 রুটি খাই, টাকা দেওয়ার প্রয়োজন নাই, আমাকে পেট ভরপুর করে খাবার দিবেন, সকাল টু সন্ধ্যা পর্যন্ত আমি কাজ করে দিব। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি রাজি হয়ে গেছেন। রাজি হওয়ার পরে উনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুললেন আর দোয়া করলেন, মালিক তুমি জানো আমি দুর্বল, এই উস পালোয়ানকে এত খাবার আমি কোথায় থেকে দিব? আল্লাহ গো তুমি যদি তোমার দয়া যদি না হয় তাহলে আমি এত খাবার দিতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইলেন যাও ঠিক আছে তুমি খাবার দিবা তাকে, তবে আমি একটা নিয়ম আর পদ্ধতি তোমাকে বলে দিচ্ছি, ওই নিয়ম আর পদ্ধতিতে যদি তুমি তাকে খাবার দিতে পারো তাহলে দেখবা 1200 রুটি সে খাইতো, কিন্তু আজকে সে ওই নিয়মটা ফলো করার কারণে তিনটা রুটি তুমি হাতের মধ্যে নিবা, সর্বোচ্চ 2টা বা 1.5টার মধ্যে তার পেট ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আল্লাহ কি বললেন যে লোকে 1200 রুটি খা, এর সামনে 3টা রুটি লিয়ে গেলে তো আমাকে মারবে, মার দিবে, কথা কোন ঠিক কিনা? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি 3টা রুটি নিয়ে যাইবা আর এই নামটা বলবা যে আগে হাত মুখ ধুয়ে আসো, হাত মুখ ধুয়ে আসো, এরপরে তাকে সুন্নত তরিকা বসাইবা, বসানোর পরে বলবা যে প্রথম রুটি তোমার হাতে নিবা, নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই রুটির মধ্যে তুমি ফু দিবা, এরপরে তার হাতে দিয়া তাকে বলবা তুমিও বিসমিল্লাহির রহমানির রহিম বলো, বলে রুটির মধ্যে ফু দাও, এরপরে খাবার শুরু করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি 3টা রুটি হাতে নিয়া উস পালোয়ানের কাছে গেছে। পালোয়ান দেখেই তো বেচারা রাগ উঠে গেছে, কোথায় 1200 রুটি লাগে আর হুজুর কি ব্যাক কল নাকি, 3টা রুটি নিয়ে আসছে, রাগ হয়ে গেছে। হুজুর কি বলেন? আমি তো আগেই বলছি টাকা পয়সা দেওয়া লাগবে না, শুধু পেট চুক্তি খাওয়াইলেই হবে, আর আপনি এই 3টা রুটি নিয়ে আসছেন, যে জায়গায় আমার 12টা রুটি লাগে আমি তো একবারেই 10-12টা রুটি, 1200 রুটি লাগে একবারেই তো আমি 10-12টা মুখের মধ্যে দেই। এই উস পালোয়ান 3600 বছর হায়াত পাইছিল। কত বছর? 3600 বছর হায়াত পাইছিল। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে কোনো অসুবিধা নাই, সমস্যা নাই, তুমি আগে 3টা রুটি খাও, ব্যবস্থা আছে, তুমি যে পর্যন্ত চাইবে যত খাবে তত আমি দিব, কিন্তু 3টা রুটি আগে তো খাইবা। আচ্ছা বলেন তো দেখি, এমন মেহমান যদি আমাদের এই সিলেস্টের উত্তর বাজারে একজন চলে আসে, 1200 রুটি খাওয়ান না মেহমান, তাহলে আশেপাশে যত গ্রামের মহিলা আছে সব কয়জনকে ভাড়া করে আনলেও কম হইতো না, কথা কোন ঠিক না? সব কয়জনকে আনলেও কাজ হবে না। এবার অনুপদ্ধতি বললেন যে তুমি আগে 3টা খাও, এরপরে যত খাইবে তত তোমার জন্য ব্যবস্থা আমি করে দেবো ইনশাআল্লাহ, আগে খাও, কিন্তু শর্ত হইল যে তুমি এই রুটিটা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবা। তখন নূহ পয়গম্বর আগে নিজে ফু দিলেন আর তাকে বললেন যে তুমি আগে বিসমিল্লাহ বলে ফু দাও।
ফু দিয়া প্রথম রুটি খাইছে, খাওয়ার পরে দ্বিতীয় রুটি একই নিয়মে দিছে, তৃতীয় রুটি দিবে। এই অবস্থায় উস পালোয়ান বলতেছে, হুজুর আমি আর খাবো না। সুবহানাল্লাহ বলবেন না? আমি আর খাবো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খাবে না কেন? তুমি না 1200 রুটি খাও, তে খাবে না কেন? আমার সাথে রাগ করছো? জি না হুজুর, রাগ করি নাই। সত্য বলতে কি, আপনি যখন আমাকে প্রথম রুটিটা বিসমিল্লাহ বলে ফু দিয়া যখন দিলেন, আর আমাকেও বিসমিল্লাহ বলে খাইতে বললেন, আমি যখন বিসমিল্লাহ বলে রুটিটা খাইলাম, প্রথম রুটিতেই আমার পেটটা একদম সম্পূর্ণ তৃপ্তি সহকারে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় অর্ধেকটা রুটি আমি অতিরিক্ত খাইছি। সুবহানাল্লাহ। তাহলে খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বললে কি হয়? খাবারে বরকত হয়। কেমন বরকত হয়? শুধু বরকত হয় এরকম না, বরকত তো হয়। আল্লাহ পাক মুসিবত থেকে হিফাজত করেন। কি করেন? মুসিবত থেকে হিফাজত করেন। তাফসিরে কাবীরের মধ্যে লেখা হয়, আল্লামা সানাউল্লাহ ফানিবতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসিরে কাবীরের মধ্যে একটা ঘটনা আনছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন, যাওয়ার সময় দেখেন যে কবরের মধ্যে, একটা কবরের মধ্যে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে, জাহান্নামের আযাব হইতেছে। উনি যাইতেছিলেন, আসার সময় দেখলেন ওই কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কবরওয়ালাকে বলেন, আল্লাহর হুকুমে তুমি আমার সাথে কথা বলো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরওয়ালার জবান মুহূর্তের মধ্যে খুলে দিলেন। সুবহানাল্লাহ। জীবিত মানুষের মতো কবর থেকে আওয়াজ দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলতে শুরু করলেন। এবার মুসা পয়গম্বর প্রশ্ন করেন, আল্লাহর বান্দা, আমি যখন 2-1 ঘন্টা আগে তোমার কবরের পাশ দিয়ে হেঁটে যাই, তখন আমি লক্ষ্য করে দেখেছি তোমার কবরের মধ্যে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছিল। কিন্তু এখন দেখলাম 2-1 ঘন্টার ব্যবধানে এসে দেখলাম তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। ব্যাপার কি? কারণ কি? আমাকে একটু জানাইবা। এবার ওই কবরওয়ালা বলতেছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার যখন ইন্তিকালের সময় গনিয়ে আসে, তখন আমার স্ত্রীর পেটে বাচ্চা ছিল, 6 মাসের সন্তান ছিল। আমি মারা যাওয়ার সময় তাকে ওসিয়ত করলাম যে তুমি একটা কাজ করবা, হয়তো আমার সময় ফুরিয়ে আসছে, দুনিয়াতে আর বেশিদিন বাঁচবো না। তোমার গর্ভে থেকে ছেলে হোক মেয়ে হোক, যে কোনো সন্তান হোক না কেন, তুমি ওই সন্তানকে দ্বীনি মাদ্রাসায় পড়তে দিবা, অর্থাৎ আলেম বানাইবা, হাফেজে কোরআন বানাইবা। আর আমার ওসিয়ত অনুযায়ী সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, যখন মাদ্রাসায় পড়ার উপযোগী হয়েছে, আমার স্ত্রী আমার ওসিয়ত অনুযায়ী আজকে মাদ্রাসায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে উস্তাদজি তাকে সবক দিছে। প্রথম সবক মাদ্রাসার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। যেই মাত্র উস্তাদের সাথে সন্তানটা পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরে জোশ মারছে। রব্বে কাবা তখন ফেরেশতাদেরকে ডাকেন আর বলেন, এ ফেরেশতারা, আমার এই বান্দা নাফরমানি করেছিল, যার কারণে আমি রাগ হয়ে তার কবরের মধ্যে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বালিয়ে দিয়েছিলাম। কিন্তু আমার এই বান্দা ওসিয়ত করে আসছিল তার সন্তানকে যেন আলেম বানানো হয়। মাদ্রাসায় ছোট একটা শিশু বাচ্চা, এতিম বাচ্চা, সে মাদ্রাসায় যায় বলতেছে, আমি নাকি রহমান, আমি নাকি রাহিম, আমি রহমান রাহিম দয়ার সাগর হয়ে তার আব্বাকে কবরের মধ্যে আমি আযাব দিলে তো আমার রহমান নামের ইজ্জত থাকে না। আমি রহমান হইলাম কোথায় থেকে? রাহিম কিভাবে হইলাম? দয়ার সাগর আমি কিভাবে হইলাম? যাও যাও, আমি আল্লাহ তার তামাম জীবনের গুনাহগুলি মাফ কইরা ওই বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই না, আপনারা ফেরাউনের নাম শুনছেন কি শুনেন নাই? ফেরাউন 400 বছর রাজত্ব করছে। কত বছর? 400 বছর। ফেরাউন
জনগণের বুড়ে ক্ষুধা দাবি করছিল। কার বুড়ে? সবাই বলে। জনগণে ভোট দিলেও বুঝি কি হয়? ক্ষুধা হয়। ফেরাউন ক্ষুধা দাবি করছে জনগণের কাছ থেকে। কেউ স্ব ইচ্ছায় কিছু ব্যাক করলে ভোট দিছে, কারো কাছ থেকে ভয় ভীতি দেখায়া ক্ষুধাওনের ভোট নিছে। কে নিছে? ক্ষুধাওয়ার ভোট নিছে। আর কিছু নিজে জোর করে গায়ের জুড়ে সে ক্ষুধা দাবি করছে। ক্ষুধা দাবি করার পরে লম্বা ঘটনা, একদিন তার জনগণ তার কাছে গেছে। কারণ আকাশ থেকে বৃষ্টি কে দেয়? আল্লাহ তাআলা দেয় না? সে নিজে যেহেতু ক্ষুধা দাবি করছে, তো তার জনগণ তো তার কাছেই কি চাইবে? বৃষ্টি চাবে। তার কাছে গেছে, গিয়া বলছে যে আমরা তো নীল নদ শুকায় গেছে, এখন এই নীল নদ থেকে আমরা পানি শেষ করে আমাদের এই ফসলগুলি ফলাই। এবার আপনি যেহেতু আমাদের ক্ষুধা দাবি করছেন, তাহলে আপনি আমাদেরকে পানি দিবেন। ফেরাউন নিজেও জানে আমার বাপেরও ক্ষমতা নাই পানি দেওয়ার। কথা কোন ঠিক কিনা? এরপরেও সে স্বীকার করছে, আচ্ছা ঠিক আছে, আগামীকালকে তোমরা যাও, পানির ব্যবস্থা করতেছি। ফেরাউনের মনে মনে ভয় যে আমি যদি পানি না দিতে পারি তাহলে আবার ক্ষুধাগিরি ছুটাইয়া দিব। একদম এরকম জনগণও তো আছে যে ক্ষুধারে লাত্তিতে নিচে নামাইয়া দিব ফেরাউনের মতো ক্ষুধাকে। কথা বলেন ঠিক কিনা? কি করা যায়? লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে বলছি। রাতের বেলা চলে গেছে, ওই নীল নদের কাছেই একটা পাহাড় ছিল এবং জংলা ছিল, কিছু গাছগাছালি ছিল। ওই পাহাড়ের উপরে যায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদায় পড়ছে আর বলতেছে, আল্লাহ দুনিয়াতে আমি কিছু চাই না, কেউ না জানুক, আপনি জানেন আমি তো একজন বাটপার খোদা। কথা কোন ঠিক কিনা? আমার দাবি সব মিথ্যা, গায়ের জুড়ে সব কিছু করতেছে, আপনি তো জানেন। তবে আল্লাহ আমাকে দুনিয়াতে আপনি কালকে পানি না দিয়া বেইজ্জতি কইরেন না জনগণের কাছে। দুনিয়াতে আমি কিছুই চাই না, আখেরাতে দুনিয়াতে আমাকে সব দিয়া দেন, আখেরাতে কিছুই আমি চাই না। এই জন্য তাফসিরে কিতাবে লেখা হয় যে মানুষ যদি বেঈমান না হইতো, বেঈমান হওয়ার আশঙ্কা যদি না থাকতো, তাহলে কাফের বেঈমানদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে স্বর্ণের বাড়ি বানায়া দিতেন। কিসের বাড়ি? স্বর্ণের। কারণ এই দুনিয়া পুরাটা কয়েকবার বিক্রি করলে আখেরাতের একটা ইটের মূল্য হবে না। এই দুনিয়াটা মৃত জানোয়ারের মতো মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। এটা দিলে তোর সুবিধা নাই, স্বর্ণের বাড়ি বানায়া দিত। তো এই দোয়া করার পরে পাহাড় থেকে নেমে আসতেছে যে আল্লাহ পানির ব্যবস্থা আপনি কইরা দেন। আপনি তো জানেন যে আমি মিথ্যাবাদী, তবে আমাকে কমপক্ষে এই ঘটনার মধ্যে বেইজ্জতি কইরেন না। এই দিক দিয়া দোয়া শেষ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, যাও একটা মানুষের রূপ ধইরা তুমি এই ফেরাউনের কাছে যাও। যখন নাইমে আসতেছে তখন পিছন দিক থেকে ডাক দিছে ওই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি পিছন দিক থেকে ডাকছে মানুষের রূপ ধইরা যে বাদশাহ মহারাজা একটু দাঁড়ান। তখন সে পিছনের দিকে তাকাইছে যে তুমি এখানে অন্ধকারে রাতের বেলা কেন আসছো? যে আপনার কাছে একটা বিচার নিয়ে আসছি। ফেরাউন তো রাগ হয়ে গেছে, এই বেটা বিচার কি এখানে মানুষ করে নাকি? কারণ তার মনে মনে চিন্তা, আগামীকালকে যদি পানি না দেয় জনগণ লাইতে আমরা নামাইয়া দিব। কথা কোন ঠিক কিনা? উপায় নাই, ওই চিন্তা করে আগামীকালকে অফিসে আইসো। এই মুহূর্তে নামতেছে আর এদিক সেদিক তাকাইতেছে। তাকায়া দেখে যে নীল নদের পানি আল্লাহ পাক রব্বুল আলামিন একদম পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে তার মনটা একটু ভালো হয়েছে, পানির টেনশন গেছে। তখন আবার ডাকছে ওই যে আগন্তুক জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মানুষের রূপ ধরে আসছেন তাকে ডাকছে। ডাইকা বলছে, এদিকে আসো, তোমার কি অভিযোগ? কারণ এখন তো আর টেনশন নাই। তো আপনার কাছে আমার অভিযোগ হইল যে কোনো জনগণ যদি, কোনো গোলাম যদি মালিকের কথা না শুনে, মালিকের বিপরীত যদি চলে, কোনো গোলাম, তাহলে তার বিচার কি? কারণ সে তো নিজে মালিক এখন, আর এই দেশের যত জনগণ আছে তারা তো হইল তার কি? গোলাম। সে দাবি করছে, তো ওই যে লোকটা বিচার দিতেছে সে মনে করতেছে সেও তো আমার একজন গোলাম। তখন সে বলতেছে, আরে বেটা, যদি কোনো গোলাম যদি মালিকের কথা না শুনে, তাহলে তাকে নীল নদের মধ্যে চুবানোর দরকার। কি করার দরকার? নীল নদে চুবায় মারার দরকার। তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলতেছেন, এই কথাটা আমি মুখে মানি না, আপনি কাগজে কলমে লেখা দেন এবং সিগনেচার দিয়া দেন। আল্লাহ পাকের কাছে কাগজ কলমের অভাব ছিল জিব্রাইলের কাছে, কিন্তু তার কাছ থেকে তারে আটকাইতেছে। দেখেন কেমনে তার কাছ থেকে সে লেখা দিছে, একদম খুশিতে আনন্দ, কারণ পানি ভরপুর হয়ে গেছে। আল্লাহ পাক পানি দিয়া দিছেন।
তাহলে বোঝা গেল এই ঘটনার দ্বারাতে যে মাঝে মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদের কিছু দোয়া দুনিয়াতে কবুল করেন, তার মানে এই না যে তারা ছাইরা দিছে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, তারে ছাড়ে নাই, টাইম দিছে, টাইম, যে একটা এরিয়া দিয়ে দিছে। এর আগে যদি তুমি ফিরে আসো তো আলহামদুলিল্লাহ, আর নয় বুরকা ভরে ফলানি লাগবো। কথা কোন ঠিক কিনা? থাপড়ায়া অন্য দেশে পাঠাইয়া দিব, উপায় নাই। ছোট বাচ্চারা, আমার ভাইয়েরা, এরপরে করছে কি, সে লেখা দিছে, ফেরাউন লেখছে যে কোনো গোলাম যদি মালিকের কথা না শুনে উল্টাপাল্টা করে, মালিকের বিরুদ্ধে আচরণ করে, তাকে নীল নদে চুবানোর দরকার। সিগনেচার করে দিছে। জিব্রাইল আলাইহিস সালাম এটা পকেটে নিয়ে চলে গেছে। আর এই দিক দিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন যে মালিক, আপনি জানেন, আপনি দেখতেছেন, আপনি আলিমুল গায়ব। গো আল্লাহ, আমার বিরুদ্ধে আচরণ করতেছে সে, আপনি তাকে আযাব দিতেছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইছেন, এই ঘটনা তাফসিরে কাবিরের মধ্যে আনছে। আল্লাহ পাক জানাইছেন, মূসা তুমি হয়তো জানো না, ফেরাউন ক্ষুধা দাবি করার আগে তার বাড়ির যে গেট আছে, ওই গেটের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম খুদাই করে লিখেছিল, আমার গজব প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি মুহূর্তে তাকে আক্রমণ করার জন্যে, তাকে পাকড়াও করার জন্যে যা। কিন্তু বাড়ির গেটের মধ্যে রহমান এবং রাহিম নাম লেখা আছে, যার কারণে এই নামের খাতিরে বিসমিল্লাহির রহমানির রহিমের বরকতে আমার আযাব আর গজব তাকে গ্রেফতার করে না। আমার বন্ধু, হঠাৎ করে একদিন মূসা আলাইহিস সালাম দুইটা সংখ্যা এখানে আসছে। মূসা পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমেই উনি কি করলেন, 18,000 বনি ইসরায়েলের জনগণ নিয়ে, অনুসারী নিয়ে, 18 লক্ষ অনুসারী নিয়ে রওনা হয়েছেন। আর এই দিক দিয়ে, পিছন দিক দিয়ে ফেরাউন 20 লক্ষ সৈন্য অস্ত্র সজ্জিত, ওরা হলো নিরস্ত্র নিরহ 18 লক্ষ। আর এই ফেরাউন হলো 20 লক্ষ সেনাবাহিনী নিয়ে ওই যে নীল নদের দিকে দাওয়া করতেছে। নীল নদের কাছে যায়া হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক এখন কি করব, সামনে তো নীল দরিয়া আর পিছনে 20 লক্ষ সেনাবাহিনী অস্ত্র সজ্জিত, আমাদেরকে তো মেরে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করছেন আর জানাইছেন, মূসা তোমার হাতে যে লাঠি আছে, ওই লাঠিটা দিয়া পানির মধ্যে তুমি আঘাত করো, দেখবা পানির মাঝখান দিয়ে, অর্থাৎ নীল নদ দরিয়ার মাঝখান দিয়ে 12টা রাস্তা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে রাস্তা দিয়া ইচ্ছা ওই রাস্তা দিয়া তুমি নদীর ওপারে তুমি চলে যাও। এরপরে ফেরাউনের ক্ষুধাগিরি আমি ছুটে দরকার, সে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তো হলেন মহান রব, আর ওই রবের গোলাম হইলাম আমরা। ফেরাউন কোন রবের গোলাম? আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম। কিন্তু তাকে তো 400 বছর দেরি হয়েছে, রাজত্ব করার ক্ষমতা আমার বন্ধু দিয়েছে। তার মানে এই নয় জুলুম করবে আর আল্লাহ পাক ছেড়ে দিবে। বাংলাদেশে তো ধরছে 16 বছর পরে, এতেই তারা মনে করছিল যে দেশটা পুরাটাই আমাগর। কথা কোন ঠিক কিনা? এরকম মনে করছে না? এরকম কিছু ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে ঘটায়া আমাদেরকে ইবরত হাসিল করাইতে চান, আমাদেরকে শিক্ষা দিতে চান। বিগত দিনের কিছু ঘটনাকে কেন্দ্র করে, কিছু কাজকে কেন্দ্র করে ঘটনা ঘটায়া, এখন আওয়ামী লীগ সরকার বিদায় হওয়ার পরে আমি কোনো দলের বিরোধিতা করতেছি না, যার কর্ম যেমন তার ফলও কি হবে তেমন হবে। হ্যাঁ, এখন বর্তমান এই বাংলাদেশের মধ্যে আরো কিছু লোক, ওই তাদের থেকেও কিছু লোক আছে, কিছু সংখ্যক লোক এরকম আছে, সবাই না, কিছু লোক তাদের থেকেও হিংস্র আচরণ করতেছে কি করতেছে না? কথা বলেন ঠিক কিনা? মিয়া, তাদেরকে তো কলেজের ফুলাবানে দৌড়াই ছাড়া একটু শক্তিশালী। তোমরা যদি ওই রকম করো 16 বছর লাগবে না, 16 দিন থাকতে পারবে না। মাদ্রাসার মক্তবের ফুলাবান যারা আছে, এদের দ্বারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আবার ওই 5 তারিখ গঠাইবে। ওদের তো 5 তারিখ আসছে 16 বছর পরে, আর তোমার আইব 1 ঘন্টা পর 5 তারিখ আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে ঘটনা আমি বলতেছিলাম যে 400 বছর দেরি হয়েছে মূসা আলাইহিস সালামের শত্রু
ফেরাউনকে ধরতে শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বাড়ির গেটে খোদাই করে লিখে রাখার কারণে এরপরে যখন সে বক্তব্য দিল, তোরা কেউ আগে যাইস না, আমি আগে যাব। নেতা যখন আগে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে হুকুম করছেন আর বলে দিয়েছেন একটা কাজ করবি, সব কয়ডারে পানির মধ্যে সুবান দিয়ে মারবি, কিন্তু সব কয়ডারে তুই তোর ভিতরে রাখবে, পানিকে বলছে। আর শুধুমাত্র ফেরাউন্নেরে তুই মাইরা এরপরে পানির উপরে ভাসায় দিবে, তার কারণ তার লাশটা উপরে ভাসবে। আর এইগুলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জনগণ দিয়ে, তার জনগণ দিয়ে এটা কি করবো, হেফাজত করে রাখবো। পরবর্তী যত শাসক আসবে ফেরাউনের মতো জুলুমকারী, এদেরকে শিক্ষা দেওয়ার জন্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মিশরের জাদুঘরে এর লাশটাকে যে কোনোভাবে আমি আল্লাহ সংরক্ষণ করে ওই সমস্ত বেঈমানদেরকে শিক্ষা দিতে চাই যে এই জুলুমকারীর দলেরা, তুমি তো মাত্র কয়েকদিন রাজত্ব করতেছো, মাত্র আসছো, মাত্র কেউ বা এখনো আসো নাই, কিন্তু জুলুম শুরু করে দিছো। ফেরাউনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 400 বছর পরে নীল দরিয়ার মধ্যে সুবানি খাওয়ায়া, পানি খাওয়ায়া তাকে আমি মৃত্যু নিশ্চিত করে তাকে জাহান্নামে পাঠিয়েছি। এরকম জাহান্নাম তোমার জন্য হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি এই ঘটনা বলে যে বিষয়টা আপনাদেরকে বোঝাইতে চাইলাম সেটা হলো যে ফেরাউনকে যে 400 বছর পরে আল্লাহর আযাবে ধরছে, কারণ কি? কারণ তার বাড়ির গেটের মধ্যে কি লেখা ছিল? বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল। এই সব কাজের মধ্যে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম করব। যত নেক কাজ আছে, যত নেক কাজ আছে, আরেকটা আমল দিয়া যায়, যত নেক কাজের মধ্যে কিন্তু আবার একটা আছে উত্তম কাজ, আরেকটা হলো অনুত্তম। একটা কি উত্তম, আরেকটা অনুত্তম। কয় উত্তম কেমন? কয় উত্তম হইল মসজিদে ঢোকা। উত্তম কি? মসজিদে ঢোকা না, মসজিদে ঢোকা। আর অনুত্তম হইল নিজের ঘরে ঢোকা, বাসায় ঢোকা। বাসায় ঢোকা জায়েজ আছে, কিন্তু এটা মসজিদের তুলনায় কি না, বুঝেন নাই কথা নাকি? মসজিদের তুলনা উত্তম না, অনুত্তম। সকল কাজের শুরুতে, নেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত, কিন্তু সকল উত্তম কাজ কি করা? ডান দিক থেকে শুরু করাও কি সুন্নত। সকল উত্তম কাজ ডান দিক থেকে শুরু করা উত্তম। কয় কেমন? আচ্ছা বলেন তো দেখি, কাপড় খোলা উত্তম নাকি কাপড় পরা উত্তম? বলেন সবাই, বলেন কাপড় পরিধান করা উত্তম না? কয় কাপড় পরিধান করা উত্তম কেন? কয় উত্তম হলো এই জন্যে, একটা মানুষ সে কাপড় পরিধান করলে, পোশাক পরলে তাকে সুন্দর মানায়, সুন্দর দেখা যায়। আর যদি কাপড় খুলে ফেলে তাহলে কাপড়ের তুলনায় তাকে ওই রকম সুন্দর, খোলা অবস্থায় ওই রকম সুন্দর দেখা যায় না। তাহলে কাপড় পরিধান করা উত্তম। এই জন্যে উত্তম কাজ আমি কি বলছি, সুন্নত ডান দিক থেকে শুরু করা, আর অনুত্তম কাজ বাম দিক থেকে। কয় উত্তম কাজ কাপড় পরিধান করা কি উত্তম না? কাপড় পরিধান করা উত্তম। এই জন্য সুন্নত তরিকা হইল কাপড়টা পরার সময় আপনি ডান হাত আগে দিবেন। কি দিবেন? ডান হাত আগে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, ডান হাত আগে দিবেন। এই না কয়টা সুন্নত হইল? দুইটা সুন্নত। এক হলো বিসমিল্লাহ বললেন, আর এক হলো কি ডান দিক থেকে শুরু করলেন, বরকত হবে। এই পোশাক পরে ইবাদত করলে আর মজাই অন্যরকম হবে। কথা বলেন ঠিক কিনা? যেমন আপনি পায়জামা পরলেন, সেলোয়ার পরলেন, সেলোয়ার খোলা উত্তম না পরা উত্তম? পরা উত্তম। তাহলে আগে ডান পা দিবেন। আর খোলার সময় কি? খোলার সময় অনুত্তম। জায়েজ আছে, কিন্তু কি অনুত্তম এই কাজটা। এই জন্য বাম পা আগে খুলবেন। যেমন জুতা পরিধান করা উত্তম নাকি পরিধান না করা উত্তম? পরিধান করা উত্তম না, ময়লা থেকে বাঁচার জন্যে। যেমন পায়খানাতে যাওয়া জায়েজ, প্রস্রাব করা, প্রস্রাবখানায় যাওয়া জায়েজ, কিন্তু কাজটা অনুত্তম। কাজটা কি? অনুত্তম। এই জন্য আপনি দোয়া পড়বেন এবং বাম পাও দিয়ে প্রবেশ করবেন। যত জায়েজ কাজ আছে অনুত্তম, এই সব কয়টা বাম দিক থেকে শুরু করা কি সুন্নত। আর যত উত্তম কাজ আছে সকল কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলা এবং ডান দিক থেকে কি করা? শুরু করা। আমি খুতবার শুরুতে একটা হাদিস পড়ছিলাম,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ক্বালাল আবদু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াযুবুশ শাইতানু কামা ইয়াযুবুর রাসাসু ফিন্নার। আল্লাহর নবীজি হাদিসের মধ্যে বলেন যে যখন কোনো বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম বলার সাথে সাথে ওই শয়তান এমনভাবে গলিয়ে যা, যেমন কোনো সীসা আগুনে দিলে যেভাবে গলিয়ে যা, শয়তান কি করে ওইভাবেই গলিয়ে যা। অর্থাৎ যে কোনো কাজের শুরুতে যখন বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার সাথে সাথে কি করে, ওই শয়তানটা আস্তে আস্তে ছোট হইতে থাকে। কি হইতে থাকে? ছোট হইতে থাকে। ছোট হইতে 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 একদম মশা বা মাছির সমান হয়ে যা। আর যদি কোনো বান্দা কি করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে না, অনেকে আছে না শয়তানকে গালি দেয়, এই কাজটা শয়তানের। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবী এরকম শয়তানকে বলছে যে এই কাজ শয়তানের, শয়তানকে এরকম তিরস্কার করতেছিল। আল্লাহর নবীজি বলেন, রে আমার সাহাবী, তুমি এইটা বলো না, শয়তানকে তিরস্কার করো না, বরং তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিসমিল্লাহ শরীফ পড়লে কি হবে? বলে, তুমি যখন শয়তানকে গালি দাও অথবা তিরস্কার করো, তখন শয়তান আরো ফুলতে থাকে, বড় হইতে থাকে। এরকম ফুলতে ফুলতে টাঙ্কির মতো, ড্রামের মতো বড় হয়ে যা, সে আরো গর্ববোধ করতে থাকে। আর যখন কোনো বান্দা ইযা ক্বালাল আবদু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াযুবুশ শাইতানু কামা ইয়াযুবুর রাসাসু ফিন্নার, যখন কোনো বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, শয়তানকে গালি দিতে হয় না। ওই শয়তান আস্তে আস্তে ছোট হইতে থাকে। ছোট হইতে 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 একদম মাছির মতো হয়ে যা, মশার মতো হয়ে যা। এই জন্যে আল্লাহ নবীজি বলছেন, সাহাবী, শয়তানকে গালি দিও না, তিরস্কার করো না, বরং তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থাৎ আজকে আমরা কি সবক নিলাম? যে প্রত্যেকটা নেক কাজের শুরুতে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব। যেমন মনে করেন আপনি ঘর থেকে বের হইছেন, ঢাকা যাবেন। কোথায় যাবেন? ঢাকা যাইবেন। তখন ঘর থেকে বের হওয়ার পরে আপনি কি করবেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে বের হইবেন। বের হইলে কই ফায়দা কি? ফায়দা হলো আপনাকে ঢাকা পৌঁছানোর জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। রাস্তা যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, আপনি এই বিসমিল্লাহ বলে বের হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমনভাবে হেফাজত করবেন। দেখেন না, পাশের লোক মারা গেছে, পাশের লোকের পা ভাঙছে, কিন্তু সাথের লোকের কিচ্ছুই হয় নাই। এটা দোয়ার বরকত, বিসমিল্লাহর বরকত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন বলি। যারা রাস্তায় আছেন